আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে লেস মোটিফের এই গ্র্যান্ড স্কোয়ারটি শেয়ার করব। লেস মোটিফের যে কোনো কাজই আসলে খুবই ইউনিক, আর এই ধরনের প্যাটার্ন দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। টেবিল ক্লথ, টেবিল রানার, কুশন কভার সব কিছুই আসলে খুব ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর বিগিনার্স আপু যারা আছেন তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের বা বেসিক স্টিচের বেশ অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। আর আপনাদের যে কোনো ভিডিও খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন, তাহলে আপনাদের বেশ অনেকটা সময় বেঁচে যাবে এবং আপনারা যে ধরনের ভিডিও খুঁজছেন খুব ইজিলি তা খুঁজে পাবেন। তো কাজটা করার জন্য আমি 9 তার সুতা ইউজ করেছি এবং 1.6 mm হুক ইউজ করেছি। প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি, এরপর আমি চেইন করে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 টোটাল আমি 28 চেইন করে নিয়েছি। তো 28টি চেইন করে নেওয়ার পর আমি 12টি চেইন স্কিপ করে আমার 13 নাম্বার যে স্টিচটা আছে বা 13 নাম্বার যে চেইনটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। 12 স্টিচ স্কিপ করে 13 নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 4 5 চেইন করে নেওয়ার পর আমি 5 নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশেট করব। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 4 5 5 চেইন করার পর 5 নাম্বার যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। 5 স্টিচ 5 নাম্বার স্টিচে ডাবল ক্রোশে, আবারও 5 চেইন করব 1 2 3 4 5 চেইন করে নেওয়ার পর লাস্ট স্টিচ বা 5 নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে আমার এরকম 4টি বক্স হবে। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও চেইন করে নিব 1 2 3 4 5 6 চেইন করে নেওয়ার পর আমি কাজটি ঘুরিয়ে নিব এবং আমার 5 চেইনের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 চেইন করে নেওয়ার পর ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও 3 চেইন করব, 5 চেইনের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 3 চেইন করব 1 2 3 এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এই যে 3 চেইন, সিঙ্গেল ক্রোশে,
1 2 3 3 চেন, ডাবল ক্রোশে, 1 2 3 3 চেন, সিঙ্গেল ক্রোশে। এরপর আমি আবারও 3 চেন করব এবং এই যে লাস্ট থেকে আমার 8 নাম্বার যে স্টিচটা আছে 8 নাম্বার স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল। পরের রাউন্ডের জন্য আমি আবারও চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 8 চেন করে কাজটি ঘুরিয়ে নিব এবং এই যে দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশেটা যে আমার আছে, এই ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও 5 চেন করব। 1 2 3 4 5। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও 5 চেন করব। 1 2 3 4 5। 5 চেন করে নেওয়ার পর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করে নিতে হবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ 5 চেন করে নিলাম। এরপর আমি এই যে লাস্ট থেকে থার্ড নাম্বারের যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। লাস্ট থেকে থার্ড নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম। আউটলুকটা আমার এরকম হবে। এরপর আমি আবারও চেন করব। 1 2 3 4 5 6 6 চেন করে নেওয়ার পর আমি 5 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও চেন করব 1 2 3 এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। আবারও আমি 3 চেন করব। 5 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। 3 চেন করব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশেট করব। 1 2 3 3 চেন করব। 5 চেনের যে স্পেসটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব, সিঙ্গেল ক্রোশে করব। এরপর 3 চেন করে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 3 চেন, সিঙ্গেল ক্রোশে, 3 চেন, লাস্ট থেকে থার্ড নাম্বারের যে স্টিচটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। তো এই যে শেষ থেকে থার্ড নাম্বারের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আমি আবারও 8 চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 8 চেন করে নেওয়ার পর নেক্সট ডাবল ক্রোশের যে আপার স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব।
আবারও 5 চেন করব 1 2 3 4 5 5 চেন করে নিলাম। এরপরে ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। এই যে তো সেম প্যাটার্ন ফলো করে আমি আরও একটি রো করে নিব। হ্যাঁ, এটা যেভাবে করেছি একইভাবে এখানে আরও একটি রো করে নিব। এই যে ফাইনাল লুকটা এরকম হবে। এরপর আমি চেইন করব 1 2 3 3 চেইন করে নেওয়ার পর 2 ডাবল ক্রোশে করব 1 2। এরপর আমার নেক্সট যে স্পেসটা আছে এই যে এই দুইটি স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশে করে নেব 1 2 3। পরের স্পেসেও 3 ডাবল ক্রোশে করব 1 2 3। এই যে এরপর এই যে স্পেসটা আছে 3টি স্পেসে 3 ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট যে স্পেস থাকবে সেখানে আমি 4 ডাবল ক্রোশে করব। নেক্সট স্পেসে 4 ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও নেক্সট 3 স্পেস 3 ডাবল ক্রোশে করব 1 2 3। এরপর নেক্সট 3 স্পেসে আমি আবারও 3 ডাবল ক্রোশে করব 1 2 3। পরের স্পেসেও 3 ডাবল ক্রোশে করব 1 2 3। তো এই যে 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে নেওয়ার পর আমি এখানে 5 ডাবল ক্রোশে করব। এটা কিন্তু কর্নার স্পেস হবে। 5 চেইন করে নেওয়ার পর আমি 5 ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 5। এরপর আমার নেক্সট যে স্পেসটা আছে সেই স্পেসে আমি 6 ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্পেস 6 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6। নেক্সট স্পেসে একইভাবে আবারও 6 ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 5 6। এরপর আমি আমার নেক্সট যে স্পেস আছে সেই স্পেসে আবারও 5 ডাবল ক্রোশে করব। কর্নার স্পেসে 5 ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2
3 4 5 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 চেইন করে নিলাম। এরপর সেম স্পেসে 3 ডাবল ক্রোশে করব 1 2 3। এই যে কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর এই যে এখানে যেভাবে করেছি নেক্সট দুইটি স্টিচে 3 ডাবল ক্রোশে, মিডলের এই স্টিচটাতে 4 ডাবল ক্রোশে, এরপর নেক্সট 2 স্টিচ এবং কর্নার স্টিচ 3 ডাবল ক্রোশে। তো পরের দুইটি স্পেসে আমি 3 ডাবল ক্রোশে করে নেব 1 2 3। নেক্সট স্পেসে 1 2 3। পরের যে স্পেসটা আছে সেখানে আমি 4 ডাবল ক্রোশে করব 1 2 3 4 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট দুইটি স্পেসে আমি 3 ডাবল ক্রোশে করব 1 2 3। তো এরপর সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ শেষ করে নিচ্ছি। আমার এই অংশটুকুর কাজ করা শেষ। এখন আমি 5 চেইন করে 1 2 3 4 5 চেইন করে নিলাম এবং এখানে 3rd নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। এরপর নেক্সট 2 স্টিচ আমি 2 স্লিপ স্টিচ দেব 1 2 স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর আমি চেইন করব 1 2 3 চেইন করে নেওয়ার পর আমি ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 17টি ডাবল ক্রোশে করলাম এবং শুরুর 3 চেইনকেও ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 18। তো মোট 18টি ডাবল ক্রোশে হলো। এরপর আমি 3 চেইন করে নিলাম। এখন এই যে 5 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি ডাবল ক্রোশে করব 1 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 2 চেইন করব 1 2 সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব 1 2 আবারও 2 চেইন করব 1 2 এবং একই স্পেসে আবারও ডাবল ক্রোশে করব 1 2। এরপর 2 চেইন করব 1 2
এরপর আমি আবারও 2টি ডাবল ক্রোশে করে নিব 1 2। এই যে কর্নার স্পেসে আমার 2 ডাবল ক্রোশে সেট হলো 4টি 1 2 3 চেইন করে নিলাম। 2টি ডাবল ক্রোশে স্কিপ করে 3rd নাম্বার ডাবল ক্রোশের আপার স্টিচ থেকে আমি আবারও নেক্সট 18 স্টিচ 18 ডাবল ক্রোশে করে নিব। তো টোটাল আমি ডাবল ক্রোশে করে নিব 18টি। আবার ফার্স্ট রাউন্ডে টোটাল স্টিচ ছিল 22টি। তো আমি এই রাউন্ডে দুই পাশ থেকে 2টি করে স্টিচ স্কিপ করব এবং আমার মিডলে ডাবল ক্রোশে থাকবে টোটাল 18টি। তো আমি এখানে 18টি ডাবল ক্রোশে করে নিয়েছি। ফার্স্টের 2টি স্টিচ এবং লাস্টের 2টি স্টিচ আমি স্কিপ করে 18টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি চেইন করব 1 2 3 এবং 5 চেনের যে কর্নার স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 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 এরকম করে টোটাল 4 সেট করে নিব। টোটাল 4টি সেট করে নিলাম। 3 চেইন করে নিচ্ছি। 2টি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচের আপার স্টিচ থেকে ডাবল ক্রোশে করব। এইভাবে আমি এখানে 18টি ডাবল ক্রোশে করে নিব এবং বাকি অংশটুকু একইভাবে শেষ করব। তো এই যে আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নেক্সট 2টি স্টিচ স্কিপ করব অর্থাৎ স্লিপ স্টিচ দিয়ে নিব। এই 2টি স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম কারণ এই 2টি স্টিচের আপার স্টিচে কোনো ডাবল ক্রোশে করব না। এরপর আমি 3 চেইন করে নিলাম। এই 3 চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং আমি পরে ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ফার্স্টের 3টি চেইনকেও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। আমার এই রাউন্ডে টোটাল ডাবল ক্রোশে হবে 14টি। এরপর আমি চেইন করে নিব 4 1 2 3 4 4 চেইন করে নেওয়ার পর এই যে 2 চেইনের যে স্পেসগুলো আছে এখানে আমি ডাবল ক্রোশে করব 1 2 এরপর 2 চেইন করব একই স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে করব 1 2 1 2 2 চেইন করে নিলাম। এরপর নেক্সট 2 চেইনের স্পেসে ডাবল ক্রোশে করব 1 2 2 চেইন
সেম স্পেস ডাবল ক্রোশে 1 2 1 2 next 2 chain space 2 double crochet 2 chain 2 double crochet 1 2 1 2 3 চেইন করে নিব 1 2 3 4 4 চেইন করে নিলাম এরপর দুইটি স্টিচ স্কিপ করে নেক্সট 14 স্টিচ 14 ডাবল ক্রোশে করে নিব এই রাউন্ডে আমার প্রতি স্পেসে ডাবল ক্রোশে থাকবে হচ্ছে 14টি করে তো এই যে কর্নারের স্পেসটা যেভাবে করেছি একইভাবে প্রত্যেকটা কর্নার করব আর এই রাউন্ডে আমার ডাবল ক্রোশে হবে হচ্ছে 14টি এক কর্নার থেকে অন্য কর্নারে টোটাল ডাবল ক্রোশে হবে 14টি তো আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্লিপ স্টিচ করে নিব 1 2 1 2 3 3 চেইন করে নিব এরপর নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 চেইন করব 1 2 3 4 5 6 6 চেইন করে নিলাম এরপরে যে 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব 1 2 চেইন করব 1 2 সেম স্পেসে আমি ডাবল ক্রোশে করে নিব 1 2 1 2 2 চেইন 3 1 2 3 3 চেইন করে নেওয়ার পর আমি ডাবল ক্রোশে করে নিব নেক্সট 2 চেইন স্পেসে 1 2 2 চেইন করব সেম স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে করব 1 2 এরপর আমি আবারও 2 চেইন করব 1 2 এবং একই স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে করব 1 2 এই যে মিডলে হবে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে 2 চেইন করে নিলাম এরপর আবারও 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব এখন আমি 6 চেইন করব 1 2 3 4 5 6 6 চেইন করে নেব 2 স্টিচ স্কিপ করে থার্ড নাম্বার স্টিচ থেকে ডাবল ক্রোশে করব 10টি 1 2 তো আমার এখানে কর্নারের এক অংশ থেকে অন্য অংশে টোটাল ডাবল ক্রোশে থাকবে 10টি এবং কর্নারটা যেভাবে করেছি প্রত্যেকটা কর্নার সেম ভাবে করে নিব এই যে আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি এখন পরের দুইটি স্টিচে আরো দুইটি স্লিপ স্টিচ দেব 1 2
2 স্লিপ স্টিচ করে নেওয়ার পর নেক্সট রাউন্ডের জন্য আমি চেইন করে নেব 3 1 2 3 এই তিনটি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করে নেব 1 2 3 4 5 এরপর চেইন করব 1 2 3 4 5 6 7 8 চেইন করে নেওয়ার পর 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করব 1 2 2 ডাবল ক্রোশে 1 2 1 2 3 4 চেইন করে নিলাম। এরপরে এই যে 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করব 1 2 আবার 2 চেইন করে নিব 1 2 এরপর নেক্সট 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করব 1 2 3 4 চেইন করে নিলাম। নেক্সট 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব 1 2 1 2 এরপর আমি 8 চেইন করব 1 2 3 4 5 6 7 8 চেইন করে নেওয়ার পর 2 স্টিচ স্কিপ করে নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব। এই রাউন্ডে আমার এক কর্নার থেকে অন্য কর্নারে টোটাল ডাবল ক্রোশে থাকবে 6টি। फोर 5 6 চেইন করে নিব 1 2 3 4 5 6 7 8 চেইন করে নিলাম। এরপর নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করব চেইন করব 1 2 3 4 এরপর আমি এই যে কর্নারটা যেভাবে করেছি একইভাবে প্রত্যেকটা কর্নার করব এবং এই অংশে আমার ডাবল ক্রোশে হবে টোটাল 6টি। এখন সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা কমপ্লিট করে নিব। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। এখন নেক্সট 2 স্টিচ 2 স্লিপ স্টিচ করব 1 2 স্লিপ স্টিচ করে নেওয়ার পর নেক্সট রাউন্ডের জন্য আমি চেইন করে নেব 1 2 3 এই তিনটি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 চেইন করে নেওয়ার পর আমি 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব 1 2 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব
1 2 3 4 5 চেইন করে ফার্স্ট যে স্টিচটা আছে সেখান থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, অর্থাৎ একটি পিকট করব। তো আমি 2 ডাবল ক্রোশে করে 5 চেনের পিকট করে নিলাম, 1 চেইন করব, এরপর একই স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে করব, 1 2 ডাবল ক্রোশে করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। এরপর আমি আবারও চেইন করব, 1 2 3 চেইন করে নেওয়ার পর নেক্সট যে 2 চেনের স্পেস আছে সেখানে একইভাবে 2 ডাবল ক্রোশে 5 চেইন, 1 2 3 4 5 পিকট, 1 চেইন, একই স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে, 1 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি 2 চেইন করব, 1 2 চেইন করে নিয়ে এই যে নেক্সট যে 2 চেনের স্পেস আছে এখানেও একইভাবে 2 ডাবল ক্রোশে 5 চেইন পিকট 2 ডাবল ক্রোশে করে নিব। এই যে আউটলুকটা এরকম আসবে। আবারও আমি 2 চেইন করব, 1 2 চেইন করে নেক্সট 2 চেনের স্পেসে 2 ডাবল ক্রোশে 5 চেইন পিকট 1 চেইন 2 ডাবল ক্রোশে করব। 2 চেইন করে নিলাম। এই যে 2 ডাবল ক্রোশে, 1 2 3। এখন আমি 3 চেইন করব এবং লাস্ট যে 2 চেনের স্পেস আছে সেখানে একইভাবে 2 ডাবল ক্রোশে 5 চেইন পিকট 1 ডাবল ক্রোশে সেম স্পেস 2 ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেইন করে নেওয়ার পর 2টি স্টিচ স্কিপ করে আমি 2 ডাবল ক্রোশে করে নিব, 1 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও 10টি চেইন করব, 1 2 3 4 5 6 7 8 9 10 চেইন করে নিলাম। এরপরে যে 2 চেইনের যে স্পেস আছে সেখানে আমি 2 ডাবল ক্রোশে 5 চেইন পিকট 1 চেইন সেম স্টিচ 2 ডাবল ক্রোশে করে নিব। 1 2 চেইন করব, 1 2 3। এরপর এই যে কর্নারটা আমি এখানে যেভাবে করেছি একইভাবে প্রত্যেকটা কর্নার কমপ্লিট করে নিব। আর আমার এখানে 10 চেইন 2 ডাবল ক্রোশে 10 চেইন হবে এক কর্নার থেকে আরেক কর্নার স্পেসে। তো এই যে আমার এই রাউন্ডের কাজ প্রায় শেষ। এখন আমি 10টি চেইন করে নিয়েছি এবং শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্লিপ স্টিচ করে জয়েন না করে এক্সট্রা চেইনও করে নিতে পারেন। বর্ডার লাইন বা ফিনিশিং লাইনে কিভাবে এক্সট্রা চেইন করবেন তার ডিটেলস টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই টিউটোরিয়ালটি আপনি পেয়ে যাবেন হচ্ছে প্লেলিস্ট যদি চেক করেন বেসিক স্টিচ এর যে টিউটোরিয়ালগুলো আছে সেখানে দেখলেই হবে। তো এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাট করে নিব। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক।
দেখতে পাচ্ছেন কাজটা কতটা প্রিটি হয়েছে। আর লেস মোটিফের যে ওয়ার্কগুলো আছে সবগুলো স্টিচই আসলে খুব ইউনিক। এগুলো আপনারা মাল্টিপল প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।